স্ট্রিক্ট নিউ রেগুলেশন অ্যাসাইলাম বেস ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ইএডি অ্যাসাইলাম ফাইল করার 150 দিন পরে আপনি অ্যাপ্লাই করতে পারতেন, এখন আপনাকে করতে হবে 1 বছর পরে ওয়ার্ক পারমিটের জন্য। অনেকে বলছেন আমার 5 ইয়ার্স পারমিট আছে, ওয়ার্ক পারমিট আছে। আপনার কাছে যদি 5 ইয়ার ওয়ার্ক পারমিট থেকে থাকে, আপনার এটা স্টিল ভ্যালিড ফর 5 ইয়ার্স, আপনার চিন্তার কোনো কারণ নেই। ব্যাংক এখন থেকে আপনি যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন, আপনার সিটিজেনশিপ আছে কিনা এই ইনফরমেশন চেক করবে। যারা ইতিমধ্যে খুলে ফেলেছেন অনেক বছর বছর যাবত যাদের অ্যাকাউন্ট আছে, রেট্রোঅ্যাক্টিভ। সো ইফ ইউ অলরেডি হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট, আপনি ধরে রাখতে পারেন খুব সত্তরই আপনি মানে ইউ ক্যান গেট নোটিস, আপনি নোটিস পাবেন। অ্যাসাইলাম দিয়ে শুরু করবো। অ্যাসাইলাম ওয়ার্ক পারমিট একটা বড় পরিবর্তন এসেছে, যেটা আপনারা অন স্ক্রিনে দেখছেন। এটি ফেব্রুয়ারি 2026 তারিখের, অর্থাৎ এই মাসেই। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তারা প্রপোজ করছে স্ট্রিক্ট নিউ রেগুলেশন অ্যাসাইলাম বেস ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ইএডি। আপনারা জানেন যে ইনক্লুডিং লেন্থেনিং দ্য ওয়েট টাইম। ওকে, অনেকগুলো জিনিসের মধ্যে তারা বলছেন একটি হচ্ছে তারা সময়টি বাড়িয়ে দিচ্ছেন। আপনারা জানেন যে আপনি যখন ইনিশিয়াল অ্যাপ্লিকেশন ফাইল করেন অ্যাসাইলামের, তারপর 150 দিন পর আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু তারা এখন বলছেন 150 দিন নয়, আপনাকে 365 দিন, অর্থাৎ একেবারে 1 বছর ওয়েট করতে হবে। এবং আপনি যখন ওয়ার্ক পারমিটটি পাবেন এটি হবে 18 মাসের। ওকে, বাই দ্য ওয়ে, দিস ইজ এই প্রপোজ রুল, ইটস নট, এখনো করা হয়নি। কবে থেকে করা হবে জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে। কি প্রপোজ, যেটা উল্লেখযোগ্য অংশ এখানে আছে সেটি হচ্ছে, একটা হচ্ছে ওয়েট লঙ্গার টাইম। ওকে, 150 দিনের জায়গায় অ্যাসাইলাম ফাইল করার 150 দিন পরে আপনি অ্যাপ্লাই করতে পারতেন, এখন আপনাকে করতে হবে 1 বছর পরে ওয়ার্ক পারমিটের জন্য। ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি 5 বছর থেকে কমিয়ে করা হয়েছে 18 মাস। নিউ এলিজিবিলিটি বার, অর্থাৎ কিছু জিনিস আরো কঠিন করা হচ্ছে। অ্যাপ্লিকেন্টস যারা আছেন, আপনি যদি এই দেশে আসার 1 বছরের মধ্যে, মানে অ্যাপ্লিকেশন এই দেশে প্রবেশ করার 1 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন ফাইল না করে থাকেন, অথবা আপনার যদি কোনো পোর্ট অফ এন্ট্রি না থেকে থাকে, ভালো পোর্ট অফ এন্ট্রি, ভালো না, আপনার পোর্ট অফ এন্ট্রি ভ্যালিড না, তাহলে আপনি ওয়ার্ক পারমিট পাবেন না। আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে না, এবং হয়তো আপনার মানে অ্যাসাইলামটি ডিনাই করে দেওয়া হবে। প্রপোজ পজ একটি আরেকটি কথা। এই নিউ পজটা হচ্ছে, এটির মাধ্যমে তারা যেটি করছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে ওরা কি করে, ওনারা বলছেন যে আপনি যখন অ্যাপ্লাই করবেন এবং আপনার অ্যাপ্লিকেশনের পরে তারা যদি দেখে যে আপনার পুরো জিনিসটি প্রসেস করতে তারা 180 দিন লেগে যাচ্ছে, অর্থাৎ 6 মাস সব মিলায়, তাহলে আপনাকে তারা আর কোনোদিন ওয়ার্ক পারমিট ইএডি দিবেন না, যদি তাদের আপনার কেস প্রসেস করতে 180 দিন লাগে। ওকে, মোর ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। এবং আপনি তাহলে কি করতে পারেন, অ্যাকশনেবল অ্যাডভাইস। আমি যেটি অনেক লয়ারের সাথে কথা বলার পরে এটি আপনাদের কাছে তুলে ধরছি। এটি প্রপোজ রুল এখনো ফাইনাল হয়নি। এটি শুরু হবে কবে, এপ্রিলের 24 তারিখে, অর্থাৎ আগামী, এটি মার্চ মাস আসছে পরের মাসের, এপ্রিলের 24 তারিখে 2026 থেকে এটি শুরু হবে। এলিজিবল ইন্ডিভিজুয়াল যারা আছে, যারা আপনি এখন এলিজিবল করেন, আপনি এখন অ্যাপ্লাই করেছেন, আপনি ইউ শুড অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট রাইট অ্যাওয়ে। ওকে, রেট্রোঅ্যাক্টিভ ইম্প্যাক্ট, অর্থাৎ যেই রুলটি তারা বলছেন ইনিশিয়াল এখন থেকে শুরু হচ্ছে, এটির পিছন থেকে অনেকটা শুরু করবেন। সেটি কি, এই পরিবর্তনগুলো স্পেসিফিকলি টার্গেট করছে যে পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড ফিউচার অ্যাসাইলাম, অর্থাৎ এখন থেকে যারা ফাইল করবেন সামনে, এবং যেই পেন্ডিং অ্যাসাইলাম আছে, যারা ফাইল করেছেন এখনো কিছু পাননি, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। নাও, অনেকে বলছেন আমার 5 ইয়ার্স পারমিট আছে, ওয়ার্ক পারমিট আছে। আপনার কাছে যদি 5 ইয়ার ওয়ার্ক পারমিট থেকে থাকে, আপনার এটা স্টিল ভ্যালিড ফর 5 ইয়ার্স, আপনার চিন্তার কোনো কারণ নেই। দিস প্রপোজ রুল ইজ নট ফাইনাল, আপনারা মনে রাখতে হবে, এটি এখনো ফাইনাল হয়নি। ফাইনাল হলে এপ্রিলের 24 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ইফ ইউ আর এলিজিবল ফর ওয়ার্ক পারমিট, আপনি যদি মনে করেন আপনি এলিজিবল, আপনার উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব এটি ফাইল করে দেওয়া। এবং আপনি যদি ফাইল করে দেন এপ্রিলের 24 তারিখের আগে, তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন এবং আপনি পেয়ে যাবেন। যদি এই প্রপোজ রুল এফেক্টিভ হয়ে যায় এপ্রিলের 24 তারিখ থেকে, তাহলে ইনিশিয়াল ওয়ার্ক পারমিট পাওয়াটা হবে একেবারে অসম্ভব। কেমন অসম্ভব? তারা বলছেন অ্যাসাইলাম সিকাররা সবকিছু করতে তাদের প্রচুর সময় লাগবে। দ্য গভর্নমেন্ট এস্টিমেট বলছে, ইউএসসিআইএস বলছে, তাদের ওয়েবসাইটে আছে, যে তাদের এই কোন একটি ওয়ার্ক পারমিট যারা নতুন করে ফাইল করবেন তাদেরকে দিতে 173 বছর লাগবে। অর্থাৎ আপনি আর কোনোদিন ওয়ার্ক পারমিট পাবেন না অ্যাসাইলাম সাবমিট করার পর। ওকে, এটি আমার কথা নয়, দেখে নেবেন আপনারা। ইনিশিয়াল ওয়ার্ক পারমিট, যেটা প্রথমেই দেওয়া হয় ওয়ার্ক পারমিট আপনি অ্যাসাইলাম ফাইল করার পরে, আমি অনেকের সাথে কথা বলে যে রেকমেন্ডেশনটা পেয়েছি সেটি হচ্ছে থ্যাংক ইউ,
অ্যাপ্লাইং ইউর ইনিশিয়াল ওয়ার্ক পারমিট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি যত দ্রুত সম্ভব আপনি এটি অ্যাপ্লাই করে দেন, আপনি দেরি করবেন না। ওকে, কারণ এটি কিন্তু এখনো বলবৎ হয়নি। আপনি যদি অ্যাসাইন করছেন, আগে ছিল কি 30 দিনের মধ্যে তারা, আপনি যখন অ্যাপ্লাই করতেন 30 দিনের মধ্যে তারা আপনার ওয়ার্ক পারমিটটি প্রসেস করতো। এখন আছে 150 দিন, এটি যে দাঁড়াবে 365 দিন। সো বিফোর এই রুল চেঞ্জেস আপনি প্লিজ আপনারা এটা করে নেবেন। এখন আরেকটি বড় জিনিস যেটা দেখাবো, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছেন, এই খবরটি ওয়াল স্ট্রিট জার্নাল এসেছে এবং আমি চেক করে দেখেছি এটা ট্রু। ব্যাংক এখন থেকে আপনি যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন আপনার সিটিজেনশিপ আছে কিনা এই ইনফরমেশন চেক করবে। ওকে, এবং ব্যাংক উইল ফোর্স দ্য টু চেক, আপনাকে ব্যাংকে ফোর্স করা হচ্ছে এখন যে চেক করতে হবে যে যিনি আসছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অথবা ওয়াক ইন অ্যাকাউন্ট ওপেন করার জন্য তার সিটিজেনশিপ আছে কিনা। ওকে, যদি না থেকে থাকে, আপনি যদি তথ্য না দিয়ে থাকেন, আপনি হয়তো আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার অর্থটাও চলে যেতে পারে। সো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন যে আইডিয়াটা নিয়ে আসছেন, এটি একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার তারা দিবেন। সেটি কি কারণে? তারা বলবেন এটা একটা ম্যান্ডেট সব ইউএস ব্যাংকে, যাতে তারা যাদের অ্যাকাউন্ট আছে এখানে তাদের সাথে সবার সিটিজেনশিপ ডাটা তথ্য সংগ্রহ করে কাস্টমারের কাছ থেকে, পটেনশিয়ালি রিকোয়ারিং প্রুফ অফ পাসপোর্ট, গ্রিন কার্ড অর সার্টিফিকেট অফ সিটিজেনশিপ। আইডিয়াটা হচ্ছে দ্য হোয়াইট হাউস যেটা চেষ্টা করছে, ব্যাংকগুলোকে এমনভাবে ফোর্স করবে, এমনভাবে পুশ করবে যে ইমিগ্রেশনের যে ইনফরমেশন তারা যাতে সরকারের হাতে তুলে দেন। সো তারা পুশ করছেন ইমিগ্রেন্টদের কোথায়? অ্যাওয়ে ফ্রম ইউএস থেকে বের করে দেওয়ার জন্য তো ট্রাম্পের প্রশাসন ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যত রকম কাজ করছেন, রাইট? সো হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে? আপনি মনে করেন সবচেয়ে সহজ উপায় কি? যদি সবচেয়ে সহজ হচ্ছে তারা নিজেরাই চলে যাবেন যদি তাদের ফাইন্যান্স অর্থাৎ অর্থনীতিটা আপনি ধ্বংস করে দেন। ইফ ইউ অ্যাটাক দেয়ার ফাইন্যান্সিয়াল এবিলিটি, যার অর্থ হচ্ছে আপনি কি করবেন, ইফ ইউ আর ল্যাকিং সার্টেন ডকুমেন্টস, অর্থাৎ আপনি ব্যাংকে গেছেন আপনার সব প্রপার ডকুমেন্ট নেই, তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। বাট ইট ইজ এটা কিন্তু এখানেই থেমে থাকছে না, ইটস গোয়িং ফার্দার। তারা বলছেন এটি হচ্ছে নতুন অ্যাকাউন্ট, শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নয়, যারা ইতিমধ্যে খুলে ফেলেছেন অনেক বছর বছর যাবত যাদের অ্যাকাউন্ট আছে, রেট্রোঅ্যাক্টিভ। সো ইফ ইউ অলরেডি হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট, আপনি ধরে রাখতে পারেন খুব সত্তরই আপনি মানে ইউ ক্যান গেট নোটিস, আপনি নোটিস পাবেন যে ভাই তুমি তোমার প্রুফ করো সিটিজেনশিপ, অথবা তোমার লিগাল স্ট্যাটাসটা প্রুফ করো ইন দ্য ইউনাইটেড স্টেটস। নাও দিস ইজ এ প্রপোজ এক্সিকিউটিভ অর্ডার, ইট ইজ নট ফাইনাল ইয়েট, ইটস নট হেয়ার ইয়েট, আপনারা মনে রাখবেন। কিন্তু আমার মনে হলো এটি যে কোনো সময় বলবৎ হয়ে যেতে পারে।